গভীর রাতের নিস্তব্ধতা। চারদিকে যখন সবকিছু শান্ত, তখন একটি বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল চাপা কান্নার শব্দ। এ কান্না কোনো শিশুর নয়, এ কান্না এক বৃদ্ধ বাবার। অন্ধকার ফুরে আসা আলোয় দেখা যাচ্ছিল তিনি জায়নামাজে লুটিয়ে আছেন। তার শরীর কাঁপছে আর ফিসফিস করে কিছু একটা বলছেন। তার প্রতিটি শব্দে মিশে আছে সীমাহীন কষ্ট আর অব্যক্ত যন্ত্রণা। কিন্তু এমন গভীরে চাপা পড়া কষ্ট কিসের? কোনো দুঃখ তাকে এভাবে সেজদায় ফেলে দিয়েছে? তখনও তিনি জানতেন না, তার এই গভীর প্রার্থনা একটি ছেলের জীবন বদলে দিতে চলেছে। কারিম সাহেব। এলাকায় সবাই তাকে চেনেন তার দিনদারি এবং সহজ সরল জীবনের জন্য। মুখে সবসময় একটা হাসি লেগে থাকত, নামাজ আর কোরআন ছিল তার জীবনের সঙ্গী। তার এক ছেলে, আদিল। আদিল ছিল কারিম সাহেবের চোখের মণি। ছোটবেলায় যেমন বাবার হাত ধরে মসজিদে যেত, তেমনি পড়ালেখায়ও ছিল উজ্জ্বল। কারিম সাহেবের স্বপ্ন ছিল তার আদিল বড় হয়ে একজন ভালো মানুষ হবে, সৎ জীবন যাপন করবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সময়ের সাথে সাথে সব যেন পাল্টে যেতে লাগল। আদিল যখন কলেজে উঠল, তখন থেকেই ধীরে ধীরে যেন এক ভিন্ন পথে হাঁটা শুরু করল। পুরনো বন্ধুরা দূরে সরে গেল, আর নতুন এক দল সঙ্গীর সাথে তার ওঠা বসা শুরু হল। রাত করে বাড়ি ফেরা, নামাজ ছেড়ে দেওয়া, বাবার শত নিষেধ সত্ত্বেও অসৎ পথে পা বাড়ানো, এ যেন আদিলের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। কারিম সাহেব প্রথম প্রথম বোঝানোর চেষ্টা করতেন, আদরের সাথে ডাকতেন। কিন্তু আদিলের চোখে তখন আর সেই পুরনো শ্রদ্ধা ছিল না, বরং ছিল এক অদৃশ্য দেয়াল। বাবা যখনই নামাজ বা সৎপথের কথা বলতেন, আদিল বিরক্ত হতো, মুখ ঘুরিয়ে নিত। কারিম সাহেবের বুক ভাঙত, কিন্তু সন্তানের মঙ্গল কামনায় তিনি শুধু ধৈর্য ধরে যেতেন। আদিলের ভেতরের শূন্যতা তাকেও মাঝে মাঝে আঘাত করত। গভীর রাতে যখন সে নির্জন ঘরে শুয়ে থাকত, তখন বাবার কষ্টমাখা মুখটা তার চোখের সামনে ভেসে উঠত। একটা অপরাধবোধ তাকে কুরে কুরে খেত। সে জানত সে ভুল করছে, জানত তার বাবা কষ্ট পাচ্ছেন, কিন্তু যে সঙ্গ আর নেশার জালে সে জড়িয়ে পড়েছিল, সেখান থেকে বেরোনোর কোনো পথ যেন সে খুঁজে পেত না। নিজেকে বোঝাত, সব ঠিক হয়ে যাবে, আমি তো এখনও খারাপ কিছু করিনি। কিন্তু তার ভেতরের কণ্ঠটা জানত সে ক্রমশ এক অতল গহ্বরের দিকে তলিয়ে যাচ্ছে। এই কথাটাই তার বুক কাঁপিয়ে দিত, কিন্তু সে নিজেকে মিথ্যা আশ্বাস দিয়ে এড়িয়ে যেত। সেই রাতটা ছিল অন্যরকম। আদিল অন্যান্য দিনের মতোই অনেক রাত করে বাড়ি ফিরছিল। পা টিপে টিপে যখন সে নিজের ঘরের দিকে যাচ্ছিল, হঠাৎ তার কানে ভেসে এলো একটি অস্পষ্ট স্বর। সেটা ছিল তার বাবার রুম থেকে আসা। কৌতূহলবশত সে দরজার কাছে থামল। কিছুটা খোলা দরজার ফাঁক দিয়ে সে যা দেখল, তা দেখে তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। কারিম সাহেব জায়নামাজে সেজদায় লুটিয়ে আছেন। তার কাঁধ দুটো থরথর করে কাঁপছে, আর তার মুখে শুধু একটিই নাম, আমার আদিল, আমার আদিল। আদিল শুনল তার বাবা ফিসফিস করে বলছেন, হে আল্লাহ, আমার আদিলকে ক্ষমা করে দাও। আমি জানি ও ভুল পথে চলছে। আমি জানি ও গুনাহ করছে। কিন্তু তুমি তো রাহমানুর রাহিম, তুমি তো সব পাপ ক্ষমা করে দাও। আমার জীবন তুমি নিয়ে নাও, কিন্তু আমার আদিলকে হেদায়েত দাও। ওকে আলোর পথে ফিরিয়ে আনো, আল্লাহ। আমার বুকের টুকরাকে তুমি বাঁচাও। বাবার প্রতিটি শব্দ আদিলের হৃদয়ে তীরের মতো বিঁধছিল। সেই শব্দগুলোতে মিশেছিল বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট, ভালোবাসা আর এক বুক আশা। আদিল জীবনে এই প্রথমবার নিজের ভেতরের শূন্যতা অনুভব করল, যে শূন্যতা পূরণ করার ক্ষমতা এই পৃথিবীর কোনো নেশা ছিল না। আদিল আর সেখানে দাঁড়াতে পারল না। নিঃশব্দে সে নিজের ঘরে ফিরে এল। দরজার ভেজিয়ে সে বিছানায় লুটিয়ে পড়ল। বাবার সেই প্রার্থনার দৃশ্যটি তার চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগল। তার বাবা, যিনি সবসময় তাকে আগলে রেখেছেন, যাকে সে এত কষ্ট দিয়েছে, সেই বাবা এখনও তার জন্য সেজদায় কাঁদছেন। তার চোখে জল এলো, প্রথমে ফোঁটা ফোঁটা, তারপর বাঁধভাঙা বন্যার মতো। তার ভেতরে জমে থাকা সব অহংকার, সব ভুল ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। সে অনুতাপে পুড়তে লাগল। সে মনে মনে বলল, আমি কি করেছি? আমি তো আমার বাবাকে শেষ করে দিয়েছি। সে নিজেও জায়নামাজে সেজদায় লুটিয়ে পড়ল। কান্নাজড়িত কণ্ঠে সে বলল, হে আল্লাহ, আমি অন্যায় করেছি। আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও, হে ক্ষমাশীল। আমাকে তোমার পথে ফিরিয়ে আনো, হে রাহমান। তার হৃদয়ের গভীর থেকে আসা এই ছিল তার জীবনের প্রথম প্রকৃত তাওবা। আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। একজন বাবা বা মায়ের চোখের পানির দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আদিল সেদিন বুঝতে পারল, দুনিয়ার সব ভালোবাসা মিথ্যা হতে পারে, কিন্তু বাবা মায়ের ভালোবাসা আর আল্লাহর রহমত চিরন্তন।
সেজদায় ঝরানো সেই এক ফোঁটা চোখের জল আর হৃদয়ের গভীর থেকে আসা একটি আন্তরিক তাওবাই জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ আল্লাহ তার বান্দার দিকে ফেরেন যখন বান্দা তার দিকে ফিরতে চায়। সেই রাতের পর থেকে আদিলের জীবন ধীরে ধীরে নতুন আলোর পথে ফিরতে শুরু করল। সে তার অতীত থেকে মুক্তি পেল, ফিরে পেল হারানো শান্তি। বাবা মায়ের সেজদার দোয়া কখনো ব্যর্থ হয় না। এই পৃথিবীর প্রতিটি পাপীর জন্য আল্লাহর ক্ষমা আর রহমত অপেক্ষা করে, যদি সে সিনসিয়ারিটির সাথে তাওবা করে। আমাদের ভুলে গেলে চলবে না, হতাশা নয়, আশা আর অনুতাপই আমাদের মুক্তি। আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে আল্লাহর ক্ষমা থেকে আপনি দূরে সরে গেছেন? কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর এই গল্পটি এমন কারো কাছে পাঠান যে হতাশায় আছে। আলোর গল্পের সাথে থাকুন, সত্যের আলো ছড়িয়ে দিন।